একবার এভাবে সেমাইয়ের নরম তুলতুলে স্পঞ্জি চমচম পিঠে বানিয়ে দেখুন। এই ভাপা চমচম পিঠেটা খেতে এত ভালো লাগবে, বিশ্বাস করুন যত রকমের পিঠে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। আর ভাবতেই পারবেন না যে এইভাবে তৈরি করলে এর স্বাদ এতটা হবে। একদম নরম তুলতুলে স্পঞ্জি। সেমাই তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এভাবেও তৈরি করে দেখুন। একদম ভিন্ন স্বাদের, কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি সেমাই চমচম পিঠে। এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আজকে এই সেমাইয়ের ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে দেখুন 2 প্যাকেট 15 টাকা দামে সেমাই নিয়েছি। আর আমি এখানে যে সেমাইটা নিয়েছি এই সেমাইটা কিন্তু রোস্টেড রয়েছে, তার মানে সেমাইটা ভাজা রয়েছে। প্যাকেটের মধ্যে সেমাইগুলোকে একটু ভেঙে নেব। এবারে সেমাই থেকে আমি 2 কাপ মেপে সেমাই নিয়ে নিচ্ছি। তো এই দেখুন, এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইদিকে যে বাদবাকি সেমাইটুকু রয়েছে এটা আমি সাইডে রেখে দেব, এটা আমার পরে কাজে লাগবে। আর এখানে যে আমি সেমাইটা নিয়েছি এই সেমাইটা দেখুন সরু সেমাই, একটা আছে মোটা আর একটা আছে সরু। আর আমি এই সরু সেমাইটাই নিয়েছি। এবারে ঠিক ওই কাপ মেপেই হাফ কাপ নিয়ে নিচ্ছি জাল করা দুধ। দুধটা গরমও নয় ঠান্ডাও নয়, ঠিক নরমাল রয়েছে। এবারে সেমাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ঠিক ওই কাপ মেপেই হাফ কাপ নিয়েছি টক দই। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর 2 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। এবারে সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এখানে যেহেতু সেমাইটা ভাজা সেমাই নিয়েছি, সেই জন্য সেমাইটা কিন্তু আমি ভাজিনি। যদি আপনারা কাঁচা সেমাই নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু ঘিতে বা তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে ঠিক এরকম প্রসেস। তো এই দেখুন, এখানে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এটাকে একটু রেস্টে রাখবো মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি সময় লাগবে না, এতে করে সেমাইটা একটু নরম হয়ে যাবে। যেহেতু সরু সেমাই নিয়েছি খুব বেশি টাইম লাগবে না। তো ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এইদিকে দেখুন, এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে থালার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। এতে করে পিঠেগুলো ভাপানোর সময় পিঠেগুলো নিচে লেগে যাবে না। তো এদিকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এ পর্যায়ে দেখবেন সেমাইটা অনেকটা নরম হয়ে আসবে আর একটু আঠালো হয়ে যাবে। সেমাইটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। এ পর্যায়ে 2 চামচ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। আর একদম সামান্য একটু নিয়েছি বেকিং সোডা। আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সবকিছু হাত দিয়ে একটু ভালো করে আবারও মেখে নেব। এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো একটু নরম তুলতুলে হবে। তো এখানে আমি সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে দেখবেন এটা অনেকটা হালকা হালকা মনে হবে, দেখবেন একটু ফুলে ফুলে আসবে। এবারে চামচের সাহায্যে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এবারে আগে থেকে যে আমি সেমাইটা একটু ভেঙে রেখেছিলাম সাইডে, এবারে মাখা সেমাইটা এই সেমাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু কোট করে নেব।
তো এই দেখুন একটু সেমাই দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু কোট করে নিয়েছি। এখানে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে গেছে। আজকের পিঠেগুলো ঠিক এভাবে করে আমি রেডি করব। এবারে রেডি করে রাখা এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে ঠিক একইভাবে আমি তৈরি করে থালার মধ্যে নিয়ে নেব। তো বাদ বাকি সব পিঠেগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। তো এই থালার মধ্যে দেখুন কয়েকটা পিঠে আমি এভাবে করে রেডি করে একটু সাজিয়ে নিয়েছি। এবারে ডেকচির মধ্যে আমি কিছুটা মতন নিয়েছি গরম জল। গরম জল নিলে কি খুবই কম সময়ের মধ্যে পিঠেগুলো রেডি হয়ে যাবে। এবারে যে রেডি করে রেখেছিলাম পিঠের থালাটা, এবারে থালাটা ধরে বসিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি, ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ওপরে যে আমি সেমাইটা দিয়েছি এই সেমাইটাও দেখবেন একদম নরম হয়ে যাবে আর পিঠেগুলো অনেকটা নরম তুলতুলে হবে। তো এবারে এই থালাটা নামিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি আর একটা থালা এভাবে করে বানিয়ে পিঠে রেডি করে নিয়েছি। টোটাল আমার 2 ব্যাচ হয়েছে। পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এখন কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গরম গরম পিঠেগুলো এবারে পরিবেশন করে নিচ্ছি। পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে, দেখবেন ঠান্ডা হয়ে গেল শক্ত হবে না, একদম নরম থাকবে, খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে দেখুন এই চমচম পিঠেটা সেমাই দিয়ে, খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখুন, একদম ভিন্ন স্বাদের, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। বিশ্বাসই হবে না যে এইভাবে তৈরি করলে খেতে এত ভালো লাগবে। এই দেখুন, সেমাই তো আমরা অনেকভাবে খেয়েছি, তবে এইভাবে একবার পিঠেও তৈরি করে দেখুন। কথা দিচ্ছি এই রেসিপি পুরো মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।